বিক্ষোভের ভয়াবহতায় রীতিমতো অগ্নিগর্ভ ইরান। রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। শুরুতে অর্থনৈতিক সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আন্দোলন শুরু হলেও দ্রুতই তা রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। এরপর থেকে ইরানি শাসক গোষ্ঠী এবং বিক্ষোভকারীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক জানান, রাজধানীর ৬টি হাসপাতালে এখনো পর্যন্ত আনা হয়েছে অন্তত ২১৭টি মরদেহ। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ এবং বেশিরভাগই তরুণ। ওই চিকিৎসকের দাবি, ৯ জানুয়ারি হাসপাতালগুলো থেকে মৃতদেহ সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। তবে হতাহতের এই সংখ্যা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান সরকার। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বর্তমানে ইরানের ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের সূচনা হয় অর্থনৈতিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে। শান্তিপূর্ণ আন্দোলন দ্রুতই রূপ নেয় সহিংসতায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সরকারি স্থাপনায় হামলা এবং ভাঙচুর চালায়। সেই সাথে বিপ্লবী গার্ড বাহিনীর প্রয়াত কমান্ডার কাশেম সুলাইমানির ভাস্কর্যেও ভাঙচুর করা হয়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।